মনে উঠলো এই জন্য বলতেছি। কিতাবের নাম বড় ওলামা একরাম আছেন, আমি টঙ্গীর ওলামা একরামের সামনে কিছুই না, কসম খোদার দিলে থেকে বলতেছি। হয়তো একটা ঘোরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে, ঘুরাইছেন আল্লাহ, কিন্তু কিতাবি এলেম তেমন আমার কাছে নাই। টঙ্গীর বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না, কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি। আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, এটা যদি টঙ্গীর ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারেন। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দারনি কে হবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিয়া বলতেছে, এটা তো আমার ঘরেই। বলছে, এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ এটাও তো আমার ঘরে। তো বলছে, তাইলে বলো আমার জান্নাতের উম্মতদের বয়স্কদের সর্দার কে হবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি না। ওই সময় আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন সামনের থেকে। তো আল্লাহর রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন, এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার। বলতে বলতে ওনারও কাছে চলে আসছেন। তা আল্লাহর রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন। দুইজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি জানি বলতেছিলেন, কানে আওয়াজ আসতেছিল। বলছে, তোমরা দুইজন আমার বয়স্ক উম্মতদের জান্নাতের সর্দার হবে। তো বলছে, এটা তো খুশির কথা ছিল, চেহারাটা মলিন হলো কেন? বলে, একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক পয়দা হবে, সৃষ্টি হবে, যারা তোমাদের উপরও আঙ্গুল উঠাবে। তো দুইজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা করলাম তো করলাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শোনায়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ 13টা দোকানও তো ছিল, সবই তো আপনার জন্য আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম। সালার চটকি আমার গায়ে ওঠে নাই, আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে তো উঠাবে কেন? তো আল্লাহর রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে? তো বলছে, হ্যাঁ অবশ্যই, আমার উম্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে, কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উম্মতদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বলছেন যে আমি আমার নেকির 4 আনা দিয়া দিব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি কতটুকু দিবে? বলছে, কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই, আর যাইতে চেষ্টাও করি না, বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি, আজকে সাথে সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। তো আল্লাহ রসুল বলতেছে, মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো দুইজনে লিখতে ছিলেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আল্লাহ রসুলকে সালাম দিছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, এই মুহূর্তে আপনি? বলে, আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছেন, কিয়ামতের দিন আপনার উম্মতের পক্ষে আল্লাহ এটাকে ব্যবহার করবেন, প্রতিফলিত করবেন, বাস্তবায়ন করবেন। কিন্তু বলছে আপনাকে সাক্ষী হিসাবে সিগনেচার দিয়া দিতে। তো লেখা শেষ, আল্লাহ রসুল সিগনেচার দিছেন, জিবরিল আলাইহিস সালাম কাগজ নিয়ে চলে গেছেন। একটু পরে ফিরে আসছে, বলছে কাগজ কোথায়? বলে, ওইটা আল্লাহ নিজের কাছে রেখা দিছেন। আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। এখন চলেন 4 আনা কতটুকু এটা দেখাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে, 14 তারিখের রাত্রে, আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না, আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে, বিদায় সব জায়গায় লাইটিং এর কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না, ঠিক না? কি বলেন হুজুররা, সত্য তো? গ্রামেও দেখা যায় না, কিন্তু এক সময় আমরা দেখতাম গ্রামে তারা। আবার ছেলেরা জিজ্ঞাসাও করত, অনেক রকমের প্রবাদ বাক্য ছিল, কে গুনতে পারে, ঠিক না? ওইদিকে আর যেতে চাইতেছি না। আম্মা জান জিজ্ঞাসা করছে, আকাশের তারা সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলে, হবে একজনের। বলছে, সে কে? বলছে, সে ওমর। তো আম্মা জানের চেহারাটা শুনতে দেরি, মলিন হইতে দেরি হয় নাই। তো আল্লাহ রসুল তো আম্মা জানের মেজাজ বুঝতেন, অভ্যাস বুঝতেন। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা চেহারা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? তো আম্মা জান বলতেছে, বুঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? তা আল্লাহ রসুল বলতেছে, শোনো, নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না। চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়া বুঝাই 4 আনা কতটুকু।
বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি 750 কোটি মানুষ গুনতে বসে তাইলে 200 কোটি বছর লাগবে। ওয়াযায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমরাই যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি, এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়া কালারিং দিয়া যদি সাজাইতে পারি, তো এই বিশাল আকাশ, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লাহু, যেটা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না, ওয়ালা মালাকুন মুকাররাব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। আমি জানি না টঙ্গী সাইকুল হাদিসরা জানে কিনা জানে না, এটা আমি জানি না, কিন্তু কারো কাছে তথ্য নাই এটাই সত্য হবে। কোনো মৌজু রেওয়ায়তও মনে হয় নাই কোথাও, কেউ কোনো হাসিয়ায় বাইনাস সতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাশ এতটুকু লম্বা। হ্যাঁ, এটা লেখছেন যে মোটা কতটুকু, জমিন থেকে দূরত্ব কতটুকু, একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু, এটার তথ্য আছে। প্রথমটা দুনিয়াটা দ্বিতীয়টার সামনে কতটুকু, 7 আকাশের উপরে কি আছে এটার তথ্য আছে। বাদায়া নেহায়া আদি অন্ততে টোকাইলে পাওয়া যাবে, কিন্তু লম্বা পাশ কারো জানা নাই। তো 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 200 কোটি বছর লাগবে। চাইরানা কত হলো? 750 কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে 50 কোটি বছর লাগবে ওই চাইরানা গুনতে যেটা আমাদেরকে দেয়া গেছে। এই জন্য বড় দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আছে। আলহামদুলিল্লাহ, আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে। ওনার চাইরানা গুনতেই যদি 750 কোটি মানুষের 50 কোটি বছর লাগে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা তো ওনার ডাবল হবেই হবে। তাইলে তো 150 কোটি বছর লাগবে 750 কোটি মানুষের গুনতে। দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন, বাকি আশারায় মুবাশশারাতটা বাদই দিলাম। আশারায় মুবাশশারা আমাদেরকে কি দিয়া গেছেন ওটা বাদ দিলাম, বাকি 1.25 লক্ষ সাহাবায়ে কেরামেরটা বাদই দিলাম, বাকি ওয়াইস করণীরটা বাদই দিলাম, যাকে আল্লাহর রাসূল বলছিলেন যে আমার উম্মতের জন্য তুমি দোয়া করো। চলেন, মনে উঠলো তো বলেই দিই, যদি কারো দিলে লাগে, মার সেবা করতে দিলে লাগে। ওয়াইস করণী যখন জান্নাতের দরজায় যাবে তো আল্লাহ একে দাঁড় করায় দিবে, দাঁড় আল্লাহ থামায় দিবে, চিৎকার দিয়া থামাও, একে থামায় দাও গেইটে। তো ওনার কলিজা শুকায় যাবে, সব ঢুকতেছে, আমাকে থামায় দিল। তো আল্লাহ বলবে একে দোজখের দিকে ঘুরায় দাও, তো ঘুরায় দিবে, বাকিটুকু শুকায় যাবে। তো আল্লাহ হাসি দিয়া বলবে অবেশ, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই, আমি দোজখ এবং জান্নাতীদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি। তারপরে আল্লাহ বলবে অবেশ, দোজখের যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল আরবের এক গোত্রের নাম বলছেন, ওই গোত্রের যত সংখ্যক লোক কিয়ামতের সকাল পর্যন্ত আসছে, সম পরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে। সুবহানাল্লাহ।